একটি সরকারি বিশ্ববিদ্যালয় কিভাবে 8 বছর হয়ে যাওয়ার পরেও তার ক্যাম্পাস থাকে না। ক্যাম্পাসের আশেপাশে সেরকম কোনো ফ্যাসিলিটি নেই। ভাড়া বিল্ডিংগুলো এগুলো কলেজের শিক্ষার্থীরা থাকে, মানে আমরা কলেজের শিক্ষার্থী থেকেও আমাদের নিচু লেভেলে চলে গেছি। আমাদের এমন মনে হয় বিশ্ববিদ্যালয়ে তো আমরা নিজেদের মেধাবী, নিজেদের যোগ্যতায় আমরা এসেছি, সেখানে আমাদের কোনো মূল্যায়ন নেই। আমাদেরকে এমন ট্রিট করা হয়, মানে আমরা ক্যাম্পাস থেকে হেঁটে যাবো রাস্তা দিয়ে, সেখানে কলেজের শিক্ষার্থীদের দ্বারা আমাদের অ্যাবিউজ করা হয়। ফলে আমাদের ক্যাম্পাস নেই, আমাদের নিজেদের কোনো শক্তি নেই, আমরা এভাবে তো থাকতে পারছি না। একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি সরকারি বিশ্ববিদ্যালয় কিভাবে 8 বছর হয়ে যাওয়ার পরেও তার ক্যাম্পাস থাকে না। ইনফ্রাস্ট্রাকচার না নিয়ে কিভাবে সে তার অবকাঠামোগত উন্নয়ন ছাড়া কিভাবে সে একটি বিশ্ববিদ্যালয় রান করে। আমাদের শিক্ষাগত আমরা কিভাবে আমাদের যে অধিকারটা আদায়ের জন্য আমাদের বারবার আন্দোলন করেছে, আমরা এসেছি, আমরা আন্দোলন করছি, এবারে আন্দোলন আমরা সফল করে তারপরে আমরা মাঠে 6 বছর যাবত আমাদের কোনো স্থায়ী ক্যাম্পাস নেই। ইভেন আমরা যেখানে আন্দোলন করছি আমাদের একটাই দাবি আমাদের ক্যাম্পাস। আমরা 3টা জায়গাতে ভবন ভাড়া করে আমরা ক্লাস করছি। আমাদের কালকে আন্দোলনের জন্য এখান থেকে এরা বলছে যে আমরা ভাড়াও এখানে দিব না। এখন আমাদের যার জন্য আমরা রাস্তায় নেমেছি, যার জন্য আমাদের ক্যাম্পাস যেন হয়, আমাদের সবসময় খালি আশ্বাসই দিয়ে গেছে যে আমাদের এটা হবে ওটা হবে। যখন আমরা ক্যাম্পাসে যখন দাবি তুলি, হয় আমাদেরকে বলে যে তারা হচ্ছে নতুন শিক্ষক নিয়োগ দেয়, বলে যে আমাদের শিক্ষক ঘাটতি আছে। তারা আমাদের হচ্ছে রাস্তার মধ্যে ব্রেকার তৈরি করে দেয়, যাতে বলে যে আমাদের স্টুডেন্টদের চলাচল ঠিকভাবে করে। তারা আমাদের বলে যে তোমাদের মেধাবৃত্তি দিব, যারা সেটা এগিয়ে যাও। কিন্তু আমাদের যেটা ক্যাম্পাস, সবার ক্যাম্পাস আছে কিন্তু আমাদের ক্যাম্পাস নাই। এটার জন্যই মূলত আমরা রাস্তায় নেমেছি, যাতে আমরা দাবি